আচ্ছা, উত্তর। তাহলে আজকে আমরা শুরু করব অষ্টম অধ্যায়ে 89 পৃষ্ঠার পরের থেকে, গতকালকে পরের থেকে। আমাদের এখন রিভিশন ক্লাস চলছে, এই জন্য রিভিশন ক্লাসে প্রত্যেকটা অঙ্ক আমরা A to Z করবো আর কি, ভেঙে ভেঙে। তো তাহলে এখানে দেখো, খালি ঘরের সংখ্যা নির্ণয় করো। তো তাহলে 3/9, আর হচ্ছে এখানে খালি ঘর বাই হচ্ছে 3। তো তাহলে এখানে কত বসবে? আমরা এখানে কি করব? এখানে এই যে 9 আর 3 কেও ভাগ করব কি দিয়ে? এই যে 9 কে ভাগ করব 3 দিয়ে, আবার 3 কেও ভাগ করব 3 দিয়ে। তাহলে কি 3 একে 3, এদিক 3 3 9, তাহলে কি থাকবে? 1/3। এখানে কত হবে? 1 হবে। বুঝতে পারছো? জি। 2 নম্বর কি আছে? 8/6। 6/8। হ্যাঁ, 8/6 না, 8-এর 6। হ্যাঁ, এই যে 8-এর 6 সমান 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 3 ভাগা ঘর। 3 খালি ঘর। এখন এখানে কত হবে বলো তো? 16। 16 কিভাবে বুঝতে পারলে 16 হবে বলো? 3-এর সাথে 3 ভাগ 3/6, উত্তর হচ্ছে 2। এখন 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 8 8 আজকে 2 দিয়ে ভাগ করেছি 16 বের হয়েছে। দিয়ে উভয়কে 2 দিয়ে গুণ করলে, তাই তো? হ্যাঁ। গুণ হবে না। না, এখানে 16 হবে না তো। হ্যাঁ, আর 16 তার নাকি? কেন এটা এমন হয় না? 6/3 আর 2। আচ্ছা আচ্ছা, তার 2 দিয়ে গুণ করছো, তাহলে 6 দুগুণে 8 দুগুণে 16। মিলছে কিভাবে? এটা মিলাই দাও। দেখো, এখানে আমরা 6 কে যে 3 দিয়ে ভাগ করি তার তাহলে হবে 2। তার হবে। এবার 8 কে যদি ভাগ করো 2, 2 দিয়ে ভাগ করলে 4 থাকবে, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এবার তো মিলছে। আর তোমার 16 কিভাবে মিললো? আমি 2 দিয়ে ভাগ করার বদলে গুণ করে ফেলেছি ভুল করে। এখানে কি আমরা যদি এই যে 6 ভাগ কি 3 সমান কত? 2 2। আর 8 ভাগ কত? 2। 2, 4। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখো, এখন তুমি এই যে আমরা যদি এই 2 দিয়ে 6 কে মানে 3 কে গুণ করি তাহলে 6, আবার 2 দিয়ে 8 কে গুণ 4 কে গুণ করলে কত? 8। ঠিক না? জি। ওকে, 1 মিনিট লাইনে থাকো। ওর একটা ইয়ের একটা লিংক দিয়ে দিই, ক্লাস লিংক। ক্লাস লিংক আমাদের সেম থাকবে। হ্যাঁ,
ওকে, 3 নম্বর বলো। 12 এর 4 সমান সমান উপরে 1 নিচে ফাঁকা ঘর। ওকে, 3 নম্বর হচ্ছে 4/12 সমান সমান 1 খালি ঘর। কত হবে বলো? 3। 3 হবে। 3 হবে। 3 কিভাবে বুঝলে? 4/4 তাহলে 1। এখন নিচে 12-র সাথে 4 ভাগ করতে হবে, তাহলে তাহলে উত্তর হবে 3, ভাগফল হবে 3। গুড, ভেরি গুড। 4 দিয়ে আমরা যদি 4 কে ভাগ করি তাহলে উপরে কি 1 আছে? 1। হ্যাঁ। আর 12কে যদি আমরা ভাগ করি 4 দিয়ে, তাহলে কত? 3। তাহলে উত্তর হবে এই যে 1/3। ঠিক আছে, জি। পরেরটা 4 নম্বর বলো। 8/20। 8/20 সমান সমান খালি ঘর বাই 5। খালি ঘর বাই 5। কত হবে এটা? কি হবে? 4 2 2। এই দেখো, নিচে আমরা এই যে 20 আর 5 ভাগ করলে কত? 4 হয় না? জি। এবার 4 দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, 8 ভাগ তো 4। 4 দিয়ে 20 কে ভাগ করলে, 20 কে ভাগ করলে 4 দিয়ে কত? রেজাল্ট 5 হচ্ছে। এবার 4 দিয়ে 8 কে ভাগ করো। 8 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত থাকবে? 2। 2। তাহলে এখানে কত বসবে? 2। 2। বুঝছো? জি। মানে এই শর্টকাটটা বোঝো। আমরা মনে মনে দেখবো এই যে এখানে, হ্যাঁ, যদি উপরে থাকে ওটা গুণ, অথবা নিচে থাকলে ভাগ করতে হবে। আমরা কি করবো? 20 এবং 5 কে ভাগ করলে কত? 4 হয়। তাহলে 4 দিয়ে আমরা উভয়কে কি ভাগ করতে হবে, আর উপরে থাকলে গুণ করা লাগবে। তাহলে আমরা 8/4 করলে 2, আবার 20 ভাগ কত? 4। 4 5 20, এই যে 5 মিলে যাচ্ছে আবার। তাহলে উপরে 2 বসবে। বোঝা গেছে? জি। ওকে, পরে খালি ঘরে পরে যাও। এবার কি আছে? লব হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে 18 এর 18 12/18 এর 3টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে লব হরকে তো একই সংখ্যা দিয়েই ভাগ করা লাগে কিংবা গুণ করা লাগে। হ্যাঁ, এই যে 12/18, হ্যাঁ, 12/18 এ বলা হচ্ছে যে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে, 3টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। দেখো, কোশ্চেনটা কি আছে যে 18 এর 12 কে, হ্যাঁ, বা 12/18 কে এর 3টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে একই সংখ্যা দিয়ে ভাগ করে। একই সংখ্যা দিয়ে ভাগ করে 3টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। তো আমরা জানি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে তো একই সংখ্যা দিয়ে ভাগ করা লাগে। এখন সমতুল ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব? শুরু থেকে তোমার মনে করো যে গুণ করার ক্ষেত্রে 2 দিয়ে শুরু করব। প্রথমে 2, এরপর 3। এর আগে আমরা করছিলাম না 2/5 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে? 2/5 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় আমরা কি করছিলাম? প্রথমে 2 দিয়ে গুণ করছিলাম, উভয়কে 2 দিয়ে গুণ করছিলাম, হলো কি 4/5। আবার দেখো, উভয়কে 3 দিয়ে গুণ করছিলাম, তাহলে কত? 6 আর 3, 3 5 15। আবার এইভাবে কি 2/5 গুণ করছিলাম কত? 4 দিয়ে, তাহলে
4 দুগুণে 8, 4 5 20। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছিলে তোমরা? জি স্যার। স্যার সবার উপরটা 4/10 হবে। কোনটা? সবার উপরটা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে তো। 5 দুগুণে 10। তাহলে আমরা সমতল ভগ্নাংশ গুণ করে, তো সমতল ভগ্নাংশ এর আগে কি সব তো একই সংখ্যা দিয়েই গুণ করা লাগে। এই যে 2, উপরে 2, নিচে 3, উপরে 3, নিচে 3, উপরে 4, নিচে 4, হ্যাঁ, একই সংখ্যা দিয়েই গুণ করা লাগে। এখন আমাদেরকে এখানে বলছে যে একই সংখ্যা দিয়ে ভাগ করে 3টি সমতল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। কাকে? এই যে 12/18। 18 এখন দুই দিয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা করি, প্রথমে আমরা 2 থেকে শুরু করব, যাতে উভয়কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 2 উভয়কে ভাগ করা যাচ্ছে? যাচ্ছে। 3 হ্যাঁ, তাহলে 2 দিয়ে ভাগ করলে উপরে কি থাকে? 6, 6 আর আর নিচে নিচে থাকে 9 কত? 9 9। তাহলে একটা একটা আমরা পেয়ে গেলাম, হ্যাঁ, সমতল ভগ্নাংশ। এবার আবার আরেকটা নির্ণয় করি, 12/18। 3 তাহলে ভাগ 3 3 দিয়ে দেখো, 3 দিয়ে কি ভাগ যাচ্ছে? যাচ্ছে হ্যাঁ, 3 4 12 যাচ্ছে। আবার 3 দিয়ে নিচেরও ভাগ যাচ্ছে, তাহলে 3 4 কত? 12। 12 আর আর 3 এদিক 3 3 6 18 18। তাহলে একটা সমতল, এটা আমরা আরেকটা সমতল ভগ্নাংশ পেয়ে গেলাম। মানে ভাগ করে, যেহেতু নির্দিষ্ট করে দিয়েছি যে ভাগ করে সমতল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। 6 এবার দিছে পরেরটা দেখো, 12/18। এখন আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো? হ্যাঁ, না 4 দিয়ে 12 কে ভাগ করতে পারবো, কিন্তু 18 কে 4 দিয়ে কি ভাগ করা যাচ্ছে? না না, তাহলে হচ্ছে না। দেখো, 5 দিয়ে আমরা ভাগ করতে পারবো? 5 দিয়ে উভয়ে কাউকেই ভাগ করা যাচ্ছে না, যাচ্ছে? না 6 দিয়ে এবার দেখো, 6 দিয়ে ভাগ করা যাচ্ছে? জি 6 দিয়ে 12 কে যাচ্ছে। 6 18 দিয়ে 18 কে ভাগ করা যাচ্ছে? জি আচ্ছা, 12 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, এই দেখো 6, এই যে 6 দিয়ে 12 কে ভাগ করলে 6 দুগুণে কত? 12। 12 অর্থাৎ 2 আসছে, রেজাল্ট কি? 2। তাহলে 6 দিয়ে ভাগ করা যাচ্ছে। আবার 18 কে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে 6/18, 3 6 কত? 18, হ্যাঁ। তাহলে ভাগফল কত আসছে? 3 আসছে। এই যে 3টি সমতল ভগ্নাংশ আমরা নির্ণয় করে ফেললাম। প্রথমে কি 2 দিয়ে ভাগ করলাম উভয়কে, মানে উপর নিচ লব ও হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করা। প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, অর্থাৎ 9 এর 6। তারপরে 3 দিয়ে ভাগ করলাম, 3 4 12, 3 6 18, 6 এর 4। এরপরে 6 দিয়ে ভাগ করলাম, 6 দুগুণে 12, 3 6 18, 3 এর 2। বোঝা গেছে? জি তো এভাবে গুণ করে ভাগ করে সমতল ভগ্নাংশ নির্ণয় করা যাবে যে কোনো ভগ্নাংশের? জি স্যার যাবে ওকে, এটা দেখো, এটা আমাদের যেহেতু 12/18 নির্দিষ্ট করে দিয়েছে, এই জন্য আমরা এই 12 কে এবং 18 কে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওইটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তোমরা কি 6 এর পরে আর একটা সমতল ভগ্নাংশ নির্ণয় করতে পারবা? 6 এর পরে দেখো দিন আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। 6 এর পরে 12 কে ভাগ করা যায় 7 দিয়ে? না। 8 দিয়ে? না। 9 দিয়ে? যাই না যায় না যায় না যায় 10 দিয়ে? না 11, 12 দিয়ে যায়। কিন্তু 12 দিয়ে কি 18 কে যায়? যায় না। না আর 7, 8। তার মানে 6 এর পরে একমাত্র 12 দিয়েই 12 কে ভাগ করা যাচ্ছে, কিন্তু 12 দিয়ে আবার 18 কে ভাগ করা যাচ্ছে না। অতএব এইটা 3টা সমতুল ভগ্নাংশই হবে, হ্যাঁ, ভাগ করে। 12/18 এর 3টা সমতুল ভগ্নাংশই হবে। আচ্ছা দেখো, এই যে 12/18 বলতে পারবো, অথবা এটাকে, এই সংখ্যাটাকে আমরা কিভাবে বলবো? এটা হচ্ছে 18 এর
12, ঠিক আছে। যদি 12/18 বলা যাবে, হ্যাঁ, এটা সঠিক। অথবা 18 এর 12, অথবা কি 18 এর 12, 18 এর 12। যখন এর ব্যবহার করা হবে তখন 18 এর 12, আর যদি প্রথমে 12 বলি তখন 12 এর 18 বলা যাবে না, 12 এর 18 এটা বলা যাবে না, হ্যাঁ। আমাদের বলতে হবে 12/18 অথবা 18 এর 12। ক্লিয়ার? এটা ক্লিয়ার? বুঝতে পারছো? জি। জি। পরের অঙ্কটা কি আছে? আচ্ছা, নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। পাঠ্য বই পৃষ্ঠা 93 বের করো, হ্যাঁ, পৃষ্ঠা 93। 4/10। নিচের ভগ্নাংশ 4/10 একে লঘিষ্ঠ আকারে পরিণত করো। আচ্ছা, লঘিষ্ঠ অর্থ কি? লঘিষ্ঠ অর্থ কি বলো? ছোট। লঘিষ্ঠ, কোন ছোট। লঘিষ্ঠ অর্থ ছোট ছোট। লঘিষ্ঠ অর্থ ছোট, হ্যাঁ। এটা যদি বলতো গরিষ্ঠ তখন কিন্তু আমাদের কি গুণ করা লাগতো। লঘিষ্ঠ যেহেতু বলছে, লঘিষ্ঠ মানে ছোট, তাহলে এই ভগ্নাংশকে যদি এর চেয়ে আরো ছোট ভগ্নাংশে পরিণত করতে হয় তাহলে আমাদের কি কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ আমাদের করতে কি হবে। করতে হবে? ভাগ করতে হবে। তাহলে হ্যাঁ, এটা 4/5। 2/5। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা একদম শুরু থেকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি থাকছে? এই 2 দিয়ে 4, 5 দুগুণে 10। এটা লঘিষ্ঠ ভগ্নাংশ হয়েছে? ওর জি। চেয়ে ছোট হয়েছে কিনা? হয়েছে, হ্যাঁ। জি স্যার। তাহলে ভাগ দিয়ে করতে হবে। লঘিষ্ঠ যেহেতু বলছে এই জন্য আমাদের ভাগ করতে হবে। যদি বলতো গরিষ্ঠ তাহলে কিন্তু আমরা 2 দিয়ে গুণ করতাম, 2 দিয়ে গুণ করে 4 দুগুণে 8, 10 দুগুণে 20 এভাবে করতাম, হ্যাঁ। বোঝা গেছে লঘিষ্ঠ? জি। জি স্যার। লঘিষ্ঠ বলা মানে ওটা ছোট হবে, হ্যাঁ, মানে ওটা ছোট করতে হবে। এরপরে 2 নম্বর আছে 12/15, হ্যাঁ। 12/15, বলো, তোমরা বলো এটা কি হবে? লঘিষ্ঠ ভগ্নাংশ পরিণত 5/5। করো। কত দিয়ে ভাগ করব? প্রথমে প্রথমে নেন 3 দিয়ে। 3 দিয়ে। ওকে, কারণ 2 দিয়ে ভাগ যাবে না, 2 দিয়ে 12 ভাগ করা গেলেও 15 ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 4 আর 3 5 15, হ্যাঁ, 5/4, 5/4, হ্যাঁ। জি। খাতায় উঠাও। পরে 3 নম্বর আছে কি 9/27। 3 নম্বর দেখো 9/27 করো, তোমরা করো। কত দিয়ে ভাগ হবে? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ হবে। 3। ভাগ দিলে কোথায় ভাগ হতো? কারণ 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। আমরা 3 দিয়ে ভাগ করবো। 3 দিয়ে ভাগ করলে 3 তিরিকে 9, আর হচ্ছে 3 9 কত? 27। এবার যাবে আবার আবার 3 দিয়ে যাবে। 3 দিয়ে যাবে। আবার আবার একবারে 9 দিয়ে না, আবার করতে হবে, এইভাবেই করতে হবে। তাহলে এই যে উপরে 3 আর 9 এটা আবার ভাগ করা যাচ্ছে না। জি। হ্যাঁ, 3 তাহলে আমরা আমরা কি করব? না আমরা এই যে পার্টি করব 3/3 আর না না খুশি না 9/3। আমি একসাথে 3/3 আর 9/3, 3 একে 3 1 আর 3 তিরিকে 9, 3। আচ্ছা, এবারে
1/3 এইকে আর ছোট করা যাচ্ছে না, হ্যাঁ? আমরা এইটাকে ছোট করলাম করে 9/3 করলাম। আর 9/3 উভয় দিয়ে আবার 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, হ্যাঁ? তো এটা আমরা 3 দিয়ে ভাগ করলাম করে 3/1, হ্যাঁ? বা 1/3 হচ্ছে 1/3 আর ছোট করা যাচ্ছে না, আর ভাগ করা যাচ্ছে না। অতএব উত্তর এই যে 1/3। বোঝা গেছে? জি স্যার। Okay. পরের অঙ্কটা কি আছে? 4 নম্বর কি আছে? 24 24/36 4 নম্বর 24/36। গুড। 24/36। 36 হ্যাঁ, তাহলে কি করতে হবে? প্রথমে 4 দিয়ে 24/36 প্রথমে 4 দিতে হবে। হুম, প্রথমে 4 4 প্রথমে কত? দিয়ে। 4 দিয়ে, হ্যাঁ? স্যার 2 দিয়ে হয়। আচ্ছা দেখো, এই যে 9/27, এটা কিন্তু আমরা এভাবেও করতে পারতাম। 9/9 আর 27 ভাগ কত? 9 9। তাই 9 কে 9, 3 9 27, হ্যাঁ? একবারে হয়ে যাচ্ছিল। আমি এটা বলছিলাম। হ্যাঁ, ঠিক আছে, এভাবেও করা যায়। এটা ওভাবেও করা যায়। এটা আমরা যদি প্রথমে 12 দিই তাহলে কি হবে? 12 দুগুণে 24। আবার 36 দেখো, 36 ভাগ 12, তাহলে এটা থাকবে কত? 2 আর 36, হ্যাঁ? এভাবে হয়। আবার কি, আবার এটাকে আমরা ছোট ছোট করে ভাগ করতে পারি। সেটা হচ্ছে কি, এই যে প্রথমে কত? 4 দিয়ে বলছো না তোমরা? ওকে, 4 দিয়ে শুরু করি। 424 আর হচ্ছে 4 9 27। তোমরা 4 বললে প্রথমে, না 6? 6 দিয়ে করি আমরা, হ্যাঁ? 6 দিয়ে হবে। হ্যাঁ। 4 6 24 আর 6 6 36। 36 হ্যাঁ, এবার এই যে 4 আর 6 আবার এদেরকে 2 দিয়ে ভাগ করো। 4 কে 2 দিয়ে ভাগ করি, 6 কে 2 দিয়ে ভাগ করি। তাই 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। বুঝতে পারছো? জি। জি স্যার। হ্যাঁ, উত্তর একই আসবে। পরেরটা কি আছে? 5 নম্বর কি আছে? 28/42 28/42। 18 নয় 28। 28/42, হ্যাঁ, ঠিক আছে। আপনি 18 দিয়েছেন স্যার। ঠিক আছে। 28/42 কত হবে বলো? কত দিয়ে ভাগ করতে হবে? প্রথমে ভাগ যাবে 2 দিয়ে। 2 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, তোমরা এবার বুঝতে পারছো তো না? 7 দিয়ে দিলে ভালো হতো বেশি। 7 7 7 দেখে 14 দিয়ে দিলে আরো ভালো, একবারে রেজাল্ট হয়ে যাবে। এই যে 14 দিয়ে করলে কত তোমার? 14 দুগুণে 28 আর 3 14 কত? 42। হ্যাঁ ঠিক আছে, জি তাহলে উত্তর কি? এই যে 2/3, 3 এটাই উত্তর, হ্যাঁ? জি এছাড়াও আমরা কি করতে পারি? ভেঙে আরো ছোট করে নিয়ে করতে পারি, হ্যাঁ? এছাড়াও আরো ছোট করে করতে পারি। এরপরটা 2 দিয়ে 40/60 কত? 40/60 এটা ছোট নিজে নিজে করবা, এটা হোমওয়ার্ক থাকলো। 6 নম্বর কি? 6 নম্বর কি আছে? 40/60। স্যার এটা 10 দিয়ে করলে ভালো হবে। 10 দিয়ে বা 20 দিয়ে 20 দিয়ে আচ্ছা, এইগুলো এই ধরো আমি একটু তোমাদের সহজ ভাগ করার সহজ বুদ্ধি দিই। এই যে 40 না,
আর এই 60। মনে করো এই শূন্য নেই, তাহলে কি থাকছে কত? উপরে 4, নিচে 6। তাহলে 4-কে কয় দিয়ে ভাগ করা যায়? 4-কে 2 দিয়ে 2 দিয়ে ভাগ করা যায় না? জি স্যার। আর 6-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে দেখো? তাহলে হবে তোমার 2, আর এখানে কি 3। তো এই দেখো, এখন দেখি এখানে একটা শূন্য দিয়ে দাও, এখানে একটা শূন্য, তাহলে কি হবে? এই 40। 40-কে 20 দিয়ে ভাগ করলে কত? 2। আর 60-কে 20 দিয়ে ভাগ করলে 3। হ্যাঁ, মানে 4 এবং 6-কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওই পাশে শূন্য বসাই দিলে একই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ, তাহলে 40 ভাগ কি 20, আবার 60 ভাগ 20, তাহলে কথা হচ্ছে 2, আর এদিকে 3 কুড়ি 60, 3। বুঝছো? এটা যদি একবারই করো তাহলে এটা আসবে। হ্যাঁ, জি। কঠিন কঠিন মনে হচ্ছে নাকি? না স্যার, সহজ মনে হচ্ছে। সহজ। বাকিদের সবার কি সহজ নাকি? জি স্যার। স্যার সহজ মনে হচ্ছে। অনেক ওকে, পরে কোশ্চেন কি আছে? পরে পরে আছে লঘুত্ব শেষ। এরপরে 8.5, বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান 1-এর সমান তা খুঁজে বের করো। ওকে, প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান 1-এর সমান তা খুঁজে বের করো। তাহলে এখনই আসছে আমাদের প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। এই যে, যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। দাঁড়াও, অঙ্কটা আগে উঠাই নি। 2/3, 4/4, 5/8, 8/5। বোর্ড দেখা যাচ্ছে কি দেখবা? হ্যাঁ, দেখা না গেলে বলবা। 13/12, 27। তোমরা খাতায় উঠাও। বিয়াল্লিশ বাই 48, 2/25, 3/3। বলছে বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান 1-এর সমান তা খুঁজে বের করো। এটা আমাদের টাস্ক। এই প্রকৃত ভগ্নাংশ ওইগুলো যে ভগ্নাংশের মান 1-এর থেকে ছোট। হ্যাঁ, আর ইয়ে কি বলছো? আলফিন কি বলছো? আমি আমি তখন বললাম যে ভগ্নাংশের হর 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 বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আচ্ছা, ওই সেমই রেজাল্ট আসবে, যেমন এইটা আমরা পরীক্ষা করি। ও বলছে যে ভগ্নাংশের, হ্যাঁ, তাহলে একটা উপায় হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট ওইটা প্রকৃত ভগ্নাংশ। তো আমরা দেখি, অথবা যে ভগ্নাংশ 1-এর চেয়ে ছোট। তো এটা সহজে দেখো, আমরা যদি 8-কে এই 5 দিয়ে ভাগ করি তাহলে কি কত হবে? 5-কে 8 দিয়ে না, 8-কে 5 দিয়ে ভাগ, এইটা আসবে।
এই যে 5কে 8 দিয়ে ভাগ করলে এটা দেখো 5 যাচ্ছে না বলে কি দশমিক, এরপরে 0, তারপরে তুমি দাও 6×8 = 48, অর্থাৎ 1-এর থেকে ছোট আসছে। তো যে ভগ্নাংশের মান 1-এর থেকে ছোট হবে সেটা হ্যাঁ। হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অথবা কি, যে ভগ্নাংশ কি তোমার হচ্ছে হর ছোট হবে, লব বড়, ওটা প্রকৃত ভগ্নাংশ। বুঝা গেছে? জি। আর একটু অঙ্ক করো। তাহলে এখানে আমাদের কোশ্চেন গুলো দেখো, কি আইডেন্টিফাই করতে হবে? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ গুলো কি হবে? লব ছোট, হর বড়। লব কি ছোট হবে, লব ছোট, হর বড়। এক নম্বর চেনার উপায় লিখে নাও। হ্যাঁ, তার প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশের লব কি হবে? প্রকৃত ভগ্নাংশের লব ছোট, হর বড়। হ্যাঁ। শুধু এটা মনে রাখলেও হবে। প্রকৃত ভগ্নাংশের লব কি? লব ছোট হবে, হর বড় হবে। এই লাইনটা বুঝতে পারছো? এই লাইনটার সময় বলো তো, প্রকৃত ভগ্নাংশের লব ছোট, হর বড় হবে। এই লাইনটা হলে অ্যান্সার শেষ। বলো বলো সবাই, 1 by 1 বলো তো। প্রকৃত ভগ্নাংশের লব ছোট, হর ছোট হবে। লব ছোট হবে, হর ছোট হবে। না, বড় হবে। প্রকৃত ভগ্নাংশ কে বললো? ওহিউল্লাহ। না, আমি। প্রকৃত ভগ্নাংশের লব ছোট হবে এবং হর বড় হবে। ওকে, এবার প্র- তাইবা বলো প্রকৃত তো। প্রকৃত ভগ্নাংশের লব ছোট হবে, হর বড় হবে। আর দেব বলো, দেব। আরাফাত বলো। স্যার, হ্যাঁ দেব। প্রকৃত ভগ্নাংশের হ্যাঁ বলো, দেব বলো। প্রকৃত ভগ্নাংশের লব ছোট, হর বড় হবে। গুড। আরাফাত বলো। আরাফাত লাইনে নেই স্যার। আচ্ছা ঠিক আছে। ওহিউল্লাহ বলো, আবার বলো। প্রকৃত ভগ্নাংশের লব ছোট, হর বড়। আচ্ছা, তাহলে এইটা বলো তো, এইটা কি প্রকৃত ভগ্নাংশ? এই যে 2/3, এটা প্রকৃত ভগ্নাংশ? জি স্যার। জি স্যার। ওকে, একটা। 5/8 প্রকৃত ভগ্নাংশ? জি স্যার। জি স্যার। 4/4 প্রকৃত ভগ্নাংশ? না স্যার। না স্যার। 8/5 প্রকৃত ভগ্নাংশ? না স্যার। 3/9 প্রকৃত ভগ্নাংশ? না স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। জি। 13/12 প্রকৃত না স্যার। ভগ্নাংশ? না স্যার। না স্যার। 27/26 প্রকৃত ভগ্নাংশ? না স্যার। না স্যার। 1/1 প্রকৃত ভগ্নাংশ? না স্যার। না স্যার। 76/76 না প্রকৃত স্যার। ভগ্নাংশ? না স্যার। 42/48 জি স্যার। 42/48 প্রকৃত ভগ্নাংশ? জি স্যার। 2/25 প্রকৃত ভগ্নাংশ? জি স্যার। 3/3 প্রকৃত ভগ্নাংশ? না স্যার। না স্যার। ওকে, তাহলে আমরা কি পেলাম? এই যে এইগুলো পেলাম প্রকৃত ভগ্নাংশ। এবার তাহলে 1-এর সমান মানে কি? এই দেখো, 4/4। 4-কে 4/4। 4 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 1 থাকবে। দেখো 4-একে 4, 4-একে 4, তো তাহলে কি একইতে থাকবে, নিচের 1-এর তো কোনো দাম নেই। হ্যাঁ, তাহলে 4/4 এটা কি 1-এর সমান ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এই যে প্রকৃত ভগ্নাংশ গুলো আছে আমরা আলাদা করি, 2/3, 5/8, তারপর 3/9, তারপরে 42/48,
আর হচ্ছে 2/25। ওকে, এগুলো আমরা মুছে দিলাম। এবার নির্ণয় করবো একের সমান ভগ্নাংশ। একের সমান কি? 4/4। একের সমান 4/4। একের সমান ভগ্নাংশ। জি স্যার। 1/1। 8/5 একের সমান ভগ্নাংশ। জি না। না স্যার। 13/12 একের সমান ভগ্নাংশ। না স্যার। 27/26 একের সমান ভগ্নাংশ। জি না স্যার। 1/1 একের সমান ভগ্নাংশ। জি স্যার। 76/76 একের স্যার। সমান। জি স্যার। 3/3 একের জি সমান। স্যার। জি স্যার। স্যার। এগুলো সব একের সমান হবে কি? কারণ 3 একে 3, 3 একে 3। তাহলে 1/1 মানে কি? 1/1 মানে একই। হ্যাঁ, এর নিচের এক বসানোর দরকার নেই, অর্থাৎ একের সমান। তাহলে এইভাবে 1/1, 76/76, 3/3, 4/4 এগুলো একের সমান ভগ্নাংশ। হ্যাঁ, এগুলো একের সমান ভগ্নাংশ। ভগ্নাংশ। ওকে, কেন? এবার দেখো গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। এগুলো তোমরা পারবে। এখন দেখো গাণিতিক প্রতীক, ওই যে লেস দেন, এই যে লেস দেন, গ্রেটার দেন, এই চিহ্ন ব্যবহার করে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে 1 নম্বর, হরগুলো সমান। তাহলে হরগুলো সমান হলে সেক্ষেত্রে আগে অঙ্কটা উঠায়। হ্যাঁ, 6/7, 3/7, 7/7 আর 2/7। সবগুলো হর সমান না এই অঙ্কের সব? তাহলে হর যদি সমান হয়, সবগুলোর হর যদি সমান হয়, তাহলে আমরা কিভাবে বুঝবো এটা কোনটা বড় কোনটা ছোট? লবের মধ্যে তুলনা করে। যেটা বড় সেটা বড় আর যেটা ছোট সেটা ছোট। হ্যাঁ, লব বড়। লব এখানে সবচেয়ে বড় কার? সবচেয়ে বড় 7/7। 7-এর, এরপরে 6, 6-এর, 6। এরপরে 3, 2, এরপরে 2। 2। 2। হ্যাঁ, এখন তাহলে আমরা সবচেয়ে ছোট যদি লিখি তাহলে কি লিখবো? এই যে 2/7। 2/7, এই চিহ্ন দিয়ে এবার 3/7, 6/7। তারপরে 6/7, 7/7। এরপরে 7/7। এটা কিন্তু উল্টায়ও লেখা যায়, সেটা হচ্ছে 7/7, এই দেখো 6/7, এই 3/7 আর 2/7। কিন্তু ওখানে জিনিস কিন্তু একই। বড় ক্রমে এই সাজাতে। যে 2/7 মানে কি? সবচেয়ে ছোট এটা। আবার 3/7 মানে কি? এর চেয়ে ছোট এইটা, এর চেয়ে বড় এইটা। 6/7 মানে কি? 6/7 বড় কার থেকে? 3/7 থেকে। আর সবচেয়ে বড় 7/7। আর এইটা একই, 7/7 মানে কি? সবচেয়ে বড় 7/7। আর 6/7 বড়, 3/7 থেকে বড়, 2/7 থেকে এটা বড়। হ্যাঁ, মানে একই জিনিস, জাস্ট উল্টায় লেখা। বুঝতে পারছো অঙ্কটা? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আমরা শিখলাম তাহলে এটা কি? হরগুলো সমান হবে। এখন যদি হর না লব গুলো সমান হয় সেক্ষেত্রে কি হবে দেখো। যেটা ছোট সেটা বড়। যেমন লব গুলো সমান 4/7, 4/5, 4/11, 4/9 আছে। এর মাধ্যমে রিভিশন দিয়ে দাও। হ্যাঁ, লব এবং হরের সূত্র। এখন তাহলে আমরা কি একটা জিনিস কমন পাচ্ছি, সেটা হচ্ছে উভয়ের লব কি
সমান, সমান। উভয় লব সমান। সমান। তাহলে উভয় লব সমান হলে আমরা কি জানি, যে ভগ্নাংশের সবগুলো লব যদি একই হয় তাহলে ছোট বড় কিভাবে নির্ণয় করব? যেটি ছোট সেটা বড় আর যেটি বড় হ্যাঁ, সেটা ছোট। যে হ্যাঁ, ভগ্নাংশের তাহলে লব সবচেয়ে ছোট হচ্ছে 5, সেটা বড়। তাহলে এখানে 5ই সবচেয়ে বড়। সবচেয়ে বড়। হর হর হচ্ছে সবচেয়ে ছোট 5, তাহলে 5 বড়। এরপরে কত? 7, এরপরে কত? 11, এরপরে না, এরপরে 9, এরপরে 11। তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে তোমার 5। 5/5। হ্যাঁ, এরপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 9। 9, আর 11 হচ্ছে 11 সবচেয়ে সবচেয়ে ছোট। 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 ঠিক আছে, তাহলে আমরা লিখি। আমরা সবচেয়ে ছোট থেকে যদি শুরু করি, 11/4। 11/4। 11/4। 4/11। 11-4, হ্যাঁ, হ্যাঁ, অথবা 4, সবচেয়ে এবার ছোট 4/9। 9 9 4। 4/9, 7/4। 4/7। 4/5। 4/5। 5/4। এইটা আবার ওটা ঘুরাইও লিখতে পারে। এই পায়ের ব্যবহার তো একটু আগে বলে দিলাম। আচ্ছা, এটা আরেকবার বলছি, এটা আগে দেখে নাও। তাহলে আমরা শিখলাম যে লবগুলো যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে যে হর সবচেয়ে ছোট সেইটা হবে বড়, আর যে হর সবচেয়ে বড় ওইটা হবে সবচেয়ে ছোট। তাহলে এখানে লবগুলো যেহেতু সমান, এই জন্য 5 সবচেয়ে ছোট, এই হরটা সবচেয়ে ছোট, এই জন্য এখানকার মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ এই 4/5 বা 5/4। এরপরে 4/7, এরপরে 4/9, তারপরে 4/11। আর হরের ক্ষেত্রে হর যদি সবগুলো সমান হয় সেক্ষেত্রে লব যেটা বড় ওইটাই হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। এটা কিভাবে লেখা যায়? তোমরা বলতে ভুল হচ্ছে কেন? 4/7 অথবা 7/4 7/4। 4/7 হবে না, 4/7 হবে না। হবে না, হ্যাঁ, জি। 4/7 হবে না, হুম। অথবা 7/4 হবে না, 7/4 বলা যাবে না, হ্যাঁ। তাহলে কি 4/7, 4/7 অথবা 7/4। 3 নম্বর অঙ্ক, 3 নম্বরও তোমরা পারবা, সেম জিনিস, যাহা এই ম্যাথড বানালাম। 11/23, 11/13, 11/17, 11/91। এই তোমরা করো এটা। 11/, তার হয়ে গেছে। তা হয়ে গেছে। 11/23, 11/13, 11/17, তার হয়ে গিয়েছে আমাদের। তার হয়ে 11/91। গেছে। বলো, 1/1 বলো তো, সবচেয়ে বড় সংখ্যা কোনটা এখানে? 11/13। 11/13। এটা সবচেয়ে সবচেয়ে বড়। বড়, তাই তো? সবচেয়ে ছোট 91 কোনটা? 11 ছোট। সবচেয়ে 91 ছোট 11 ছোট। 11/91। 91 সবচেয়ে 11 ছোট ছোট। এটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 11/13 পরে আহ, এরপরে ছোট কোনটা? 17/11।
11 22 17 Good. ছোট না বড়? এরপরে 11/23 এরপর হ্যাঁ 11। গুড, ভেরি গুড। এই তো সবার হয়েছে তো না? জি জি স্যার তাহলে সবচেয়ে বড় হচ্ছে 11/13, এরপরে হচ্ছে 11/17, এরপরে 11/23, এরপরে 11/91। গুড, ভেরি গুড। সবার হয়েছে তো না? জি জি স্যার। এক মিনিট বিরতি দিই। তোমার ওই যে আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, ওটা পরীক্ষা দাওনি কে? ওটা নিজে নিজে সেলফ এক্সাম দেওয়ার জন্য স্যার ওইটা আমার করা পরীক্ষা আছে, দিয়েছো শুধু ছবি তুলে পাঠাতে হবে। আপনি ওই এক্সামের 4 নাম্বারটা ভুল করেছেন আমারটাও না, ভুল। 4 নম্বর না, 14 নম্বর না, ভুল না, না ওইটা হয় তোমার তো 30 না তো হয় স্যার, না 30 তো ওখানে। এগুলো এগুলো দেওয়া হয়েছে। আসলে অঙ্ক শিখছো কিনা, হ্যাঁ, নাকি স্যার আমার অন্ধের ছবি মতো? তুলে পাঠাতে হবে শুধু, আমার করা হ্যাঁ, হয়ে গিয়েছে। আচ্ছা, ওটা এত লেট করলে হবে না। তোমার হচ্ছে আস তোমরা অঙ্ক শিখছো কিনা নাকি অন্ধের মতো আহ শূন্যস্থান পূরণ করবা, এটা দেখার জন্যই কি এটা দেওয়া হয়েছে, হ্যাঁ। তাহলে ওখানে ওইটা ছিল কি 5 ও 6, 5 ও 6-এর কি লসাগু, ওখানে অপশনে কোনো উত্তরই নেই, হ্যাঁ। স্যার আমি তো ওটা অনেক খুঁজলাম পাইনি, তারপরে 3ই দিয়েছিলাম, যেহেতু আমি ভাবলাম হয়তো 30 হতে পারতো, কিন্তু 30টা দেয়নি স্যার। না না, আর ওটা 30ই তবে বারবার দেখো, বেরোচ্ছিল। তুমি এটা দেখো 5 এবং 6, নর্মালি 5 এবং 6 যদি এইভাবে করো তাও তোমার স্যার পাঁচ গুণ ছয় করেছি। 30 হবে। আবার যদি পাঁচের গুণিতক হিসাবে করো, তাহলে পাঁচের গুণিতক 5, 10, তাহলেও 15, 30 হবে 20, 25, 30। আবার দেখো 6-এর গুণিতক কি? 6-এর গুণিতক 6, 12, 18, 24, আর হচ্ছে 30। 5 6 30, 6 6 36। তাহলে উভয়ের মধ্যে প্রথমে কমন হচ্ছে কি এই যে 30টা, হ্যাঁ। উভয়ের মধ্যে ফার্স্ট কমন 30। ওই জন্য 5 ও 6-এর 5 ও 6-এর লসাগু হবে কি? লসাগু 30 30। ঠিক আছে, জি এটা তুমি ভুল ধরতে পারা মানে তুমি অঙ্ক শিখছো, হ্যাঁ। তুমি যে বলছো যে আমি এটা বুঝতে পারিনি, তার মানে তুমি কি অঙ্ক শিখছো। মানে এটা যদি তুমি ইগনোর করো কিংবা তুমি এটার অপশন তুমি 3 দিয়েছো, তাহলে তো হলো না। তুমি এটা বুঝতে পারোনি মানে তুমি 1 নাম্বার পাইছো, হ্যাঁ, যে তুমি এটা তোমার সমস্যা সমস্যা হয়েছে, তার মানে তুমি অঙ্কটা লসাগু পারো, অঙ্কটা বুঝতে পারছো, ধরতে পারছো। স্যার আমি গুণও করেছিলাম দুইটাকে একসাথে। হ্যাঁ, ঠিক আছে। তো ওইটা একটা দুইটা কোশ্চেনে থাকতে পারে, এইগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে নেয়। তো ওইগুলো তুমি আনসার না করা মানে তুমি নাম্বার পাওয়া, হ্যাঁ। তো এই ধরনের তোমাদের একটা ভিডিও, তার মানে কি তুমি এই যে কোশ্চেন রেজ করতে পারছো যে এইটা বুঝতে পারছি না, তার মানে কি তুমি বেসিক্যালি অঙ্ক শিখছো, হ্যাঁ। আচ্ছা, পরীক্ষা দিয়েছে কেবল একমাত্র আলফিন আরাফাত, আলফিন আর আরাফাত, বাকিরা পরীক্ষা দেওনি, হ্যাঁ। এটা নোটেড থাকবে। এই 2 জন পরীক্ষা দিয়েছে, বাকিরা পরীক্ষা দেয়নি। হুম, এগুলো মাথায় রাখতে হবে, পরীক্ষা কিন্তু নিয়মিত দিতে হবে। আমরা এর পরবর্তীতে আরো তো পরীক্ষা হবে, আস্তে আস্তে এবার অবশ্যই এবার মনে পরীক্ষা যেতে আপনি হবে না। শুক্রবার শনিবার করে নিয়ে দেখি অষ্টম অধ্যায় কয়দিন লাগতে পারে।
আচ্ছা শোনো, তোমরা তোমাদের হচ্ছে যে পরীক্ষার ডেট দিয়েছে, না বার্ষিক স্যার, পরীক্ষা না স্যার, আমাদের এখনো দেয়নি। স্যার আমাদেরও দেয়নি। এখনো দেয়নি না? তার মানে ডিসেম্বরে হবে, ডিসেম্বরের ফার্স্ট উইকে স্যার হবে কিংবা ডিসেম্বরের 10-15 তারিখের দিকে হবে। হ্যাঁ ডিসেম্বরের 10-15 তারিখে হবে। তাই গণিত হচ্ছে আমরা স্কুলে যেভাবে করাচ্ছে ওইভাবে তুমি করো, আগাচ্ছে যে অধ্যায় করে স্কুলের অধ্যায় আগে করবে, এর পরবর্তীতে আমি যেগুলো করাচ্ছি এগুলো তুমি করবে। যদি হোমওয়ার্ক যেদিন দিতে পারবা না ওই দিন স্কুলে যে অঙ্ক করাইছে ওইগুলো ছবি তুলে পাঠাবে। তার মানে তুমি কি অঙ্ক করছো। হুম। ওকে স্যার। যেদিন তুমি অনেক চাপের কারণে করতে পারবা না সেদিন করবা কি, স্কুলে যা পড়াইছে ওইটাই কি তুমি ছবি তুলে পাঠাই দিবে। বোঝা গেছে? ওইটাই ছবি তুলে স্যার, পাঠাই দিবে। কিন্তু তুমি একেবারেই জমা দিবা না, এটা হবে না। তো তাহলে তো তোমার হচ্ছে প্রোগ্রেস বোঝা যাবে না। হ্যাঁ। ঠিক আছে স্যার। আর আরেকটা বিষয় করবা যে স্কুলে যদি মনে করে স্কুলে এখন নবম অধ্যায় করাচ্ছে, স্কুলের হোমওয়ার্ক গুলো আগে করবা, করার পরে এইগুলো করবা। তোমার এইগুলোর জন্য তো তোমার এক্সট্রা কোনো প্রেশার নেই, জাস্ট খাতায় লিখবা, লিখে লিখে ওইগুলো, এগুলো এমন নয় যে তোমার আরেকবার বাসায় যে বুঝতে হবে আরেকবার করা লাগবে, তা তো না। যে অঙ্কগুলো করাচ্ছে এগুলো আবার নতুন করে করা লাগবে নাকি তোমাদের? এটা একাই পারবা, পারবা না? এটা তো বোঝা লাগবে না, বোঝা লাগবে। জি না স্যার। হ্যাঁ। তো তাহলে জাস্ট ওই অঙ্কগুলো আরেকবার রিভিশন দিয়ে আরেকবার তুমি খাতায় করা মানে ওটা সুন্দরভাবে রিভিশন হয়ে যাচ্ছে। বুঝছো? তো এই জন্য আহ, প্রতিদিনের হোমওয়ার্ক গুলো করবা, এটা খুব মাথায় রাখো। আর আমরা জানুয়ারি থেকে যে শুরু করব ওইটাতে তুমি সবসময় স্কুলের আগে থাকবা। মনে করো স্কুল শুরু করবে তোমার হচ্ছে প্রথম অধ্যায়, ওই সময় তোমার দ্বিতীয় অধ্যায় শেষ, তৃতীয় অধ্যায় শেষ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্কুলের হোমওয়ার্ক তোমার আর কোনো সমস্যা হবে না, কিংবা স্কুলের পড়ার কোনো সমস্যা হবে না, কারণ স্কুলের আগেই তো তোমার এইগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। এইভাবে বাংলা ইংলিশ অন্যান্য সাবজেক্ট সবই এইভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের মূলত ক্লাস 5-এ তোমাদের যদি পরীক্ষা পরীক্ষা যদি ডিসেম্বরের 15 তারিখে শুরু হয়, তো তাহলে আমরা তারপর পরে শুরু করে দেবো। আর যদি না হয় একান্তই, তো আমরা জানুয়ারির 1 তারিখ থেকে তোমাদের ক্লাস 5-এর মানে স্পেশাল প্রি ক্যাডেট এবং ভিত্তি ব্যাচের ক্লাস হবে। হ্যাঁ। ক্লাস 5-এর জন্য আমাদের স্পেশাল থাকবে কি শুধুমাত্র 5-এর স্টুডেন্ট, এবং ওইটাতে থাকবে হচ্ছে ভিত্তি প্রস্তুতি এবং ক্যাডেট প্রস্তুতি, দুইটা একসাথে থাকবে। হুম। ওটা জি। এখন যেহেতু বৃত্তি চালু করছে ওই জন্য ওখানে বৃত্তি প্রিপারেশন মানে বৃত্তি পরীক্ষায় যে যে সমস্ত কোশ্চেন আছে ওইভাবে বৃত্তি প্রিপারেশন এবং ক্যাডেট প্রিপারেশন দুইটা একসাথে হবে। বোঝা গেছে? জি স্যার, আপনি একটু আচ্ছা। ইংরেজিও জান, হ্যাঁ। আপনি একটু ইংরেজিও করেন, কারণ আমার কোশ্চেন থেকে বৃত্তি পরীক্ষা দিতে নিয়ে যাবে। ক্লাস 4-এ বৃত্তি আছে? না, জি স্কুলের স্যার। স্কুলের না, কিন্তু কোশ্চেন থেকে নিয়ে যাবে অন্য জায়গায়। কবে, এটা কবে? একটা ফর্ম দিয়েছে, ওই ফর্ম পূরণ করার কয়েকদিন পর নিয়ে যাবে। ফ্রিতে নিয়ে গেছিল। আহ, কয় তারিখে নিয়ে যেতে পারে এটা? স্যার স্যার বলেছে ফর্ম পূরণ করার পর 2-3 দিন পর দিয়ে দিতে পারে সবার ফর্ম পূরণ করা হয়ে গেলে। ফর্ম পূরণের লাস্ট ডেট কবে? ফর্ম আচ্ছা কত আচ্ছা ওইটা আমি দেখবো নি। ওটা তোমাদের আর এক্সট্রা ক্লাস কিভাবে নেওয়া যায় ওটা আমি চিন্তা ভাবনা করবো নি। 15 তারিখের দিকে। 15 তারিখ না, 15 ডিসেম্বর না, 15 নভেম্বর। 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 আচ্ছা, 2-1টা আমি এক্সট্রা ক্লাস দিয়ে দেবো নি, শুধু ইংরেজির উপর এক্সট্রা ক্লাস দিয়ে দেবো নি।
ওইগুলো করলে মোটামুটি তোমার আইডিয়া হবে। আর এমনি যা পড়াইছে ওইগুলো পড়ো। আর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে তোমরা সবাই তো ভালো স্টুডেন্ট এখানে, হ্যাঁ? তো তুমি যে এখানে ক্যাডেট কোচিং করো, হ্যাঁ, এইটা অন্যদেরকে জানাবা। অন্যদেরকে না জানালে ওরা তো বুঝতে পারবে না, বুঝছো? আর আমাদের যারা ফেসবুক ব্যবহার করো, আমাদের পেজ আছে, হ্যাঁ, এডু দুট ক্যাডেট কেয়ার, হ্যাঁ, ডট ক্যাডেট কেয়ার। হ্যাঁ, এই পেজ আছে। এই পেজে তোমরা লাইক দিয়ে পেজে থাকবা। পেজে বিভিন্ন আপডেট শেয়ার করা হয়। আর হচ্ছে এখানে তোমরা তোমাদেরকে যদি ভর্তি হতে চাই তো তাহলে এই পেজের লিংক শেয়ার করে দিও, অথবা আমার নাম্বার তোমরা শেয়ার করে দিও। তো আমি চাচ্ছি যে এবার সামনে তোমাদের মাধ্যমে যেন অন্তত প্রত্যেকে কি 2 জন করে রিকমেন্ড করবা, হ্যাঁ, প্রত্যেকে 2 জন করে, বুঝছো ওইহুল্লাহ? জি স্যার, জি স্যার বুঝেছি। তোমাদের, হ্যাঁ, 2 জন বন্ধু বান্ধবকে শেয়ার করবা যে আমরা ওখানে ক্যাডেট কোচিং করছি। এবং ক্লাস 5 হচ্ছে ক্যাডেট কোচিং এবং বৃত্তি কম্বো ব্যাচ, হ্যাঁ, দুইটা একসাথে কমপ্লিট হয়ে যাবে। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে ওহিল্লা, তুমি একটু অনিয়মিত হচ্ছে, নিয়মিত হতে হবে, হ্যাঁ, আরো স্যার আরো নিয়মিত হতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।